আমরা গতকাল কি করছিলাম? স্যার এইচটিএমএল বেসিকটা সম্পর্কে ধারণা দিছিলেন। মানে এইচটিএমএল এক্সট্রাক্টটা, তাই না? জি স্যার। এরকম একটা লাইভ ভার্সন তো সেজন্য প্রবলেম করতেছে। স্যার নোটপ্যাডে এই যে ফাইলে কাজ করছিলাম গতকাল, তাই না? জি স্যার। এই সোর্স ফাইলগুলো কি আপনাদের লাগবে? আচ্ছা, এই সোর্স ফাইলগুলো কি আপনাদের লাগবে? জি স্যার। হ্যালো, স্যার কি বললেন? হ্যালো, বললাম সোর্স ফাইলগুলো কি লাগবে? স্যার দিয়ে দেন। বললাম হ্যাঁ সোর্স স্যার, ফাইলগুলো দিলে কি ভালো আপনাদের হতো। লাগবে? স্যার দেন। আচ্ছা, ক্লাস শেষে আমি সোর্স ফাইলগুলো ক্লাস শেষে সোর্স ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে স্যার লাগবে না মানে অবশ্যই দরকার, আপনি দেন। হ্যাঁ, স্যার ওই কালারের প্রেজেন্টেশন ফাইলটা আমাকে একটু দিয়েন স্যার। স্যার এগুলো কি বলে স্যার? স্যার এগুলোকে জি বডি স্যার। স্ট্রাকচার বলে, বডি স্ট্রাকচার। স্যার ওই যে একটা পাওয়ার পয়েন্ট একটা কালারের একটা দেখাইছিলেন না স্যার, ফেসবুকে কেন ওটা দিছিলাম না আপনাদের? পাইনি স্যার। ওটা তো দিছিলাম আপনাদের। স্যার আমি তো গ্রুপে শেয়ার করে দিছি সবকিছুই, আমাদের প্রাইভেট গ্রুপে, মানে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপু আরেকবার একটু দেন তো, আমি এই হোয়াটসঅ্যাপে ঢুকছি। আমি আমার কারেন্ট নাই তো কিবোর্ড দেখতে পাচ্ছি না, অন্ধকার টাইপ করতেছি। আচ্ছা শুনেন, কিসির হচ্ছে নাকি? আচ্ছা দেখেন, আছে না? ঠিক আছে, স্যার আরেকটু কিছু বলেন। আমরা যে প্যারাগ্রাফ গতকাল ফরম্যাটিং করছিলাম, মূলত আমরা গতকাল কি কি ফরম্যাটিং করছিলাম? স্যার আবারও কেটে যাচ্ছে। আমাদের একটা ওয়েব পেজের জন্য যেমন টেক্সট দরকার পড়ে, টেক্সটের ডিজাইন দরকার পড়ে, তারপর আপনার ইমেজের দরকার পড়ে, লিংক আপ করার দরকার পড়ে, মার্কিং করার দরকার পড়ে, ইমেজের দরকার পড়ে, লিংক আপ করার দরকার পড়ে, মার্কিং করার দরকার পড়ে, ফন্ট ছোট বড়, ভিডিও দরকার পড়ে। এখানে দেখব ঠিক এই টোটাল বিষয়গুলো আজকে আমরা এখানে দেখব। যেহেতু আমরা গতকাল একটা অগোছালো ভাবে জাস্ট স্ট্রাকচারে কিভাবে কি করা যায় না করা যায় সেটা দেখছি, আর আজকে যেটা দেখবো একবার কন্টিনিউয়াসলি যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এই প্যারাগ্রাফের মধ্যে কি কি করা যায় এবং কি কি আমার করতে হবে,
ঠিক এই বিষয়গুলো আমরা আজকে সুন্দর করে উপস্থাপন করব স্টেপ বাই স্টেপ এবং উপস্থাপন করব। ফ্রেন্ডলি করার জন্য এবং এসইও ফ্রেন্ডলি করার জন্য একটা, যেহেতু আমি টেক্সট লিখতেছি, সো এসইও ফ্রেন্ডলি করার জন্য করতে হবে। আমার এই কাজটা করতে হবে। তো এখানে এট ফার্স্ট বলি আমরা এখানে ফার্স্ট বলি আমরা কালকে বোল্ড করা দেখছিলাম, বোল্ড করা দেখছিলাম, ইটালিক দেখছিলাম, আন্ডারলাইন দেখছিলাম, তারপর ফন্ট কালার দেখছিলাম, আবার মার্কিউ দেখছিলাম। জাস্ট আমার মনে হয় এটুকুই দেখছিলাম। প্যারাগ্রাফে একটা লাইন ব্রেক দেওয়া বিআর ট্যাগের ইউজ দেখছিলাম। কিন্তু আমাদের যে বোল্ড আমরা যে ব্যবহার করি, সে আমরা যে এই যে একটা কোডে যে মনে করেন আমি এটাকে বোল্ড ব্যবহার করলাম, বোল্ড দিই, এখন আমি রিভিউ দেখলাম এটা বোল্ড হলো। বাট এই কথাটিকে যদি আমি আবার এই যে এই ওয়ার্ডটিকে অন্য একটা ট্যাগ ব্যবহার করি, স্ট্রং, আমি একটু লম্বা করে নিলাম, আমি যখন পেজটা রিলোড দিই দেখেন এই যে বোল্ড করলাম এবং স্টোর করলাম দুইটাই কিন্তু একই কাজ। এই একই কাজ হওয়াতে এখন আমার মধ্যে একটা প্রশ্ন আসবে যে আসলে আমি কোনটা করব, আমি বোল্ড করব না স্ট্রং করব। এই কথাগুলো যেমন আমরা টেক্সট যেগুলো যেমন আমরা একটা পেজের জন্য তৈরি করতেছি, এই পেজটা কিন্তু আমরা একটা, যেমন আমাদের ওয়েবসাইটে অ্যাবাউট থাকে, কন্টাক্ট থাকে, আপনার ভেরিয়াস এই যে বিভিন্ন পেজগুলো থাকে, এই পেজগুলোতে কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো থাকে। আমরা পোস্ট রেগুলার কন্টেন্ট বা আর্টিকেল রেগুলার পোস্ট করি, সেটা বিষয় আলাদা। বাট কিছু ফিক্সড কন্টেন্ট থাকে আমাদের ওয়েব পেজে, এই ফিক্সড কন্টেন্টগুলো কিন্তু আমরা ঠিক এভাবেই সেট করে দেই। চাইলে পরবর্তী এডিট করার অপশন থাকে, আমরা এডিটও করে দেই। যেহেতু আমাদের একটা ওয়েবসাইটটি এসইও ফ্রেন্ডলি করতে হবে, তো আমাদেরকে শুরু থেকেই যা কিছু করব আমাদের এসইওর কথাটা চিন্তা করে মাথায় করব। এই যে গুগল আমাদেরকে সার্চ ইঞ্জিনে রেজাল্ট দেয়, সেই রেজাল্টটা কিন্তু এই বোল্ড ওয়ার্ডের উপর নির্ভর করে দেয় না। এটা শুধু বোঝাচ্ছে যে এই ওয়ার্ডের একটা ফরম্যাট বোল্ড, সরি এই প্যারাগ্রাফের একটা ফরম্যাট হচ্ছে বোল্ড। বাট যখন এটা গুগল সার্চ ইঞ্জিনে যাবে তখন গুগল এই বোল্ডটাকে আর বোল্ড মনে করবে না। কেন করবে না? কারণ হয় অথবা আমাদের এটা H1 ট্যাগ হতে হবে, বা মানে আপনার হেডিং ট্যাগ, অথবা আমাদের এই ওয়ার্ডটি স্ট্রং হতে হবে। এই স্ট্রং বলতে বোঝাচ্ছে আমাদের এই টেক্সটটির বা এই প্যারাগ্রাফটির মধ্যে এই ওয়ার্ডটি হচ্ছে সবচেয়ে স্ট্রং। সেজন্য আমরা মূলত আমাদের যে কিওয়ার্ড, যেটা মূল কিওয়ার্ড, সেটাকে যদি আমি সার্চ ইঞ্জিনের জন্য রেজাল্ট দেখাইতে চাই বা আমার ওয়েব পেজের জন্য এসইও করার জন্য করতে চাই, সেটাকে যদি বোল্ড করার প্রয়োজন হয় তো অবশ্যই সেটাকে স্ট্রং ট্যাগ ব্যবহার করব। বোল্ড ট্যাগ ব্যবহার কখনোই করব না, আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। ঠিক আমরা তাহলে যেহেতু স্ট্রং ট্যাগ ব্যবহার করতেছি, এমনটা করা যাবে না পেজের মধ্যে বা একটা প্যারাগ্রাফের মধ্যে আমি যতগুলো ওয়ার্ড আমার কিওয়ার্ড আছে সবগুলোকে আমি স্ট্রং করে দেব। এতে করে যদি আমি বেশি করে মানে কিওয়ার্ড ডেনসিটি যেটা বলে, সেই কিওয়ার্ড ডেনসিটি আমার যদি গুগলের সাথে ম্যাচিং না করে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু পেজটা স্প্যামে চলে যাবে। তো সেজন্য এটা আমি পার্সেন্টেজ দেব সর্বোচ্চ 3%। মানে যদি আমি কোনো পেজে আমার মূল কিওয়ার্ডকে স্ট্রং করতে হয় বা বোল্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা 3% রাখবো। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা গতকালকে ইটালিক করছিলাম।
আমাদের এই ওয়ার্ডটি দেখা যায়। তো এই যে আমরা ইটালিক করছিলাম, এই ঠিক ইটালির এই একটা ঠিক ইটালির একটা বিকল্প ট্যাগ আছে। এসইওর জন্য আমি যে স্ট্রমের জন্য যে কথাটি বললাম, ইটালির জন্য আমার এই কথাটি প্রয়োজন হয়, এই ট্যাগটি আমার ব্যবহার করতে হয়। যে যদি আমি ইটালির জন্য এটা ব্যবহার করি, ঠিক একই রকম এসইওর জন্য আমার এটা প্রয়োজন পড়ে। এই যে ক্লিয়ার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখন আমি গতকাল আরেকটা কথা বলছিলাম, আন্ডারলাইনে আমার এসইও বা অন্য কিছু করার জন্য এটা বিকল্প ট্যাগ নেই, কিন্তু এই দুটার আছে। আমি এখন কথা বলছিলাম একটা স্ট্রিক্টর কথা বলছিলাম, স্ট্রিক্ট। তো এই স্ট্রিক্টটা আসলে একটা টেক্সটের জন্য কি কাজে লাগে? এই স্ট্রিক্টর ট্যাগটা হচ্ছে, আমি আর একটু আর্টিকেলটা বাড়াই নেই। এই স্ট্রিক্টর কাজটা হচ্ছে, আমি যদি এটা থেকে দেখি ডিলিট, আমরা ডিলিট করার সাথে পরিচিত, তাই না? একটু সাউন্ড দিয়ে আনবে ভাই, শুনতে পাচ্ছেন কিনা? এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের শুরু হয়েছে। ওই যে এখানে আমার কি লাইন বরাবর একটা কেটে দিছে, তাই না? তার মানে এই টেক্সটটা আমার আগের ভার্সনে এটা দরকার ছিল, কিন্তু বর্তমানে আমার এটা দরকার নাই বিধায় এটা কিন্তু অত গুরুত্বহীন বিধায় কিন্তু এটা এভাবে রাখা হয়েছে। তো এই স্ট্রিক্টর ট্যাগটা হচ্ছে ডিলিট। ওকে, এখন আমাদের অনেক সময় আমরা দেখি যেটা, একটু মনে করেন এটা আমার একটা আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে আর কি কি এমন কাজ করা যায়। যেমন এখানে আছে একটা, যে আপনার মনে করেন আমি যদি ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক এর কথা বলি, এর আগে যেমন আমরা ব্লগের পোস্টে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক অ্যাড করছিলাম, সেজন্য আমাদেরকে এখন লিংক ইনসার্ট করতে হয়। লিংক ইনসার্ট করার জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। আমি প্যারাগ্রাফ বাদে এদিকে দেখাচ্ছি যে আসলে কিভাবে ইনসার্ট অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। আমি সহজ কথায় লিখলাম যেন আমরা বুঝতে পারি। এই অ্যাঙ্কর ট্যাগটার শুরু হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ। এটাকে শুরু করা হয়, এটাকে মূলত এ দিয়ে শুরু করা হয় এবং এ দিয়ে শেষ করা হয়। এর মাঝে আমি যেটা লিখবো, যেমন দেখলি ফর মোর ডিটেইলস। আমি যদি ব্রাউজারটা রিফ্রেশ দেই, আমরা ঠিক প্যারাগ্রাফে যেরকম টেক্সটটা দেখছিলাম ঠিক সেরকমই দেখতে পাচ্ছি, তাই না? ঠিক একই রকমের কিন্তু দেখতে পাচ্ছি, আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন এটাকে আমার মূলত উদ্দেশ্য ছিল যে আমি লিংক আপ করব, মানে এখানে আমি ক্লিক করব, কিন্তু এখানে তো আমার কোনো ক্লিক হচ্ছে না। আমি প্যারাগ্রাফের আরেকটা ফরম্যাটিং দেখাইতে ভুলে গেছিলাম, সেটাতে মার্কিং করা। আমরা ফাইবারের গিয়ে কিন্তু এই অপশনটা আছে। এটা কালার হয়েছে। এই যে আমি কোন ওয়ার্ডকে যদি মার্ক করে রাখি, তাহলে আমাদের ট্যাগটা হচ্ছে মার্ক। এটা হচ্ছে মার্ক। আমি এখন
প্রতিটা ক্ষেত্রে একটা আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট একটা বিআর ব্যবহার করে আমি একটা কমেন্টস লিখে রাখবো যে এটা এই জন্য ব্যবহার হয়েছে। আমি তো কপি করতে পারি। এই বোল্ডটার অর্থ হচ্ছে জেনারেল বোল্ড। কালারটা কি শুধু হলুদে করা যাবে, অন্য কিছু করা যাবে না? আমাদের যদি অন্যগুলো কালার করতে যাই তাহলে আমাদেরকে স্টাইল শিটে গিয়ে করতে হবে। ফর জেনারেল বোল্ড। আবার এটা হচ্ছে ফর এসইও for বোল্ড, কিওয়ার্ড ডেনসিটি SEO bold 3%। keyword density 3%। এটা হচ্ছে আমার বিআর। পরে এরকম কেন হলো? জেনারেল ইটালিক। আরেকটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে SEO ইটালিক। চিত্র। আশা করি এটা বুঝতে পারো। মার্কিং আমার এগুলো কি করা শো করবে ওয়েব পেজে? কথাগুলো ওয়েব পেজে শো করবে। জাস্ট যখন আমি সোর্স কোডটা যখন দেখবো যে কোন কোডটি কিসের জন্য ব্যবহার করছি, সেটা কিন্তু এই কোডটা দেখলে তখন বুঝতে পারবো যে এটা আমার কি কাজ করে, এটা আমার কি কাজ করবে, এটা আমার কি কাজ করবে। ঠিক আছে, ওকে। এখন আমরা লিংক আপটা করবে। ঠিক আছে, ওকে। এখন আমরা লিংক আপটা দেখি। তো আমরা লিংক আপের জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম, বাট আমরা ওয়েব পেজে দেখতেছি ওখানে কোনো লিংক হচ্ছে না বা কোনো হাত শো করতেছে না। লিংক আপ করার জন্য এই লিংক আপ করার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে href ইকুয়াল ডাবল কোটেশন। আমরা জানি অ্যাট্রিবিউটের গঠন অনুসারে জানি যে href ইকুয়াল ডাবল কোটেশন। এখন এখানে কি হবে না হবে সেটা আমাকে বলে দিতে হবে। এটা এখানে আমি একটা লিংক আপ করার জন্য ফর্মুলা যে কোনো একটা https://facebook.com বা আমি যে কোনো ওয়েবসাইট, যেহেতু ফেসবুক খুব স্লো, আমি যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করে দিচ্ছি এখানে। আর ওয়েব পেজের ক্ষেত্রে যদি আমরা কোনো লিংক আপ করে দেই তো অবশ্যই এখানে যদি https সহ এটা লিখতে হবে। তাছাড়া আমাদের অনেক সময় এটা ক্লিক করলেও লিংকটা কাজ করবে না। এখন দেখেন আমি যদি এখন ওয়েব পেজটা রিফ্রেশ দেই, দেখেন এখানে আবার হাইপারলিংক শো করতেছে আমার। এখানে ক্লিক হচ্ছে এবং ক্লিক দিলে দেখেন আমার ওই যে ওয়েবসাইট দিছি ওই ওয়েবসাইটে কিন্তু চলে যাচ্ছে। স্যার হ্যাঁ বলেন। স্যার HTTP আর HTTPS এর মধ্যে পার্থক্যটা কি? HTTP হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। যাদের জেনারেলি, যেমন আমি যে এই ওয়েবসাইটের কথা বলি,
আর HTTPS হচ্ছে ওটা সিকিউর। এখানে কি HTTPS আছে? দেখেন আছে কি? না স্যার, না স্যার। আবার যদি না, স্যার। আমি গুগল অথবা ফেসবুক দেখি, কি হলো এটা? ওর নেটই স্লো আছে। দেখেন স্যার আপনি একটা কাজ করতে পারেন। এখানে দেখেন আমাদের যদি লিংকটা এখানে পেস্ট করে HTTP পেজ আছে এবং এখানে একটা লক লাগানো আছে। আর এই ওয়েবসাইটে কোনো লক লাগানো নেই, নট সিকিউর। তার মানে HTTPS থাকলে বুঝে নিব যে ওই সাইটটি আমার সিকিউর, আর এস না থাকলে বুঝে নিব এটা নট সিকিউর, মানে তাদের SSL সার্টিফিকেট নেওয়া নাই, এই ওয়েবসাইটের SSL রেজিস্ট্রেশন কিন্তু নয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে আমি লিংক আপ করতেছি, ক্লিক করতেছি, আমার ওয়েব পেজে যাচ্ছে। এখন আমি এখানে আবার অ্যাট্রিবিউট একটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি টাইটেল কি এলইডি পোর্টাল। আমি যদি একটু রিলোড দেই, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? না স্যার। এখন আমি যদি এখানে হাতটা নিয়ে যাই, এখন দেখেন এখানে লেখা হচ্ছে গো টু, মানে আমার এখানে দেখা যাচ্ছে যে গো টু এলইডি পোর্টাল। তার মানে আমাদের এই লিংকটা দেওয়া আছে ফর মোর ডিটেইলসে, লিংকটা দেওয়া আছে যে গো টু এলইডি পোর্টাল, মানে এখানে ক্লিক করলে আমি এলইডি তে যাইতে পারবো। ক্লিয়ার? তো মূলত এই টাইটেলটা ব্যবহার করা হয় যেন হাইপার লিংক বা হাত নিয়ে গেলে বা কার্সর নিয়ে গেলে সেখানে আমার হাইপার মানে সুন্দর করে কার্সর নিচে দেখাই দিবে যে এটা আমার কোথায় যাইতে বলছে, সেটা কিসের ওয়েবসাইট। কারণ এখানে কিন্তু লিংকটা দেখা যাচ্ছে না, লিংক দেখা যায় নিচে, বাট এখানে আমার শো করবে যে এটা কোথায় আছে বা কি আছে এর ভিতরে। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেমন ইন্টারনাল লিংক বা এক্সটার্নাল লিংক অ্যাড করছি, সেটার জন্য আমাদের ব্লগ পোস্টে একটা অপশন ছিল যে আমি এই পেজে ওপেন করব নাকি এখানে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। যদি আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করতে চাই তাহলে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে টার্গেট। আমার একটা আন্ডারস্কোর দিয়ে ব্লাং ইউজ করতে হবে। টার্গেট ডাবল কোটেশন আন্ডারস্কোর দিয়ে শুরু ব্লাং। আমি যদি এখন একটু রিফ্রেশ দেই, নতুন ট্যাব ওপেন হচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার। এটুকু পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ফাইন। তো ঠিক এখন আমরা যদি প্যারাগ্রাফের আমি শুধু এই ওয়ার্ডটাকে লিংক আপ করব, এখন লিংক আপ করতে পারবো? এটা কিন্তু অবশ্যই পারবো। এখন মনে করি যদি আমি এখন মনে করি যে এখানে একটা লিংক আপ ইউজ করবো যে ইন্টারনাল ম্যানেজমেন্ট, এখানে একটা লিংক থাকবে, আমি এটাই কপি করলাম, আমি এটাই কপি করলাম, কোন এক জায়গায় পেস্ট করলাম, এবং জাস্ট এই যে বিজনেস টু বি আন্ডারটেকেন এই কথাটি আমি কন্ট্রোল এক্স, এই দেখেন, যাতে আমি ক্লিক করবো আমার নতুন একটা ওয়েবসাইটে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমাদের আরো কি দরকার হয়। আমি এটা বাদ দিলাম। এখন যদি আমি কোটেশন চিনেন তো, আমরা এটা বাদ দিলাম। আমরা চিনি তো কোটেশন চিনেন তো, আমরা চিনি।
আমরা কিবোর্ডেও একই বাটন খুঁজে পাই। জি স্যার। আমি যদি চাই যেহেতু এখানে কোটেশন আমরা ইউজ চিনি, করি, আমরা কিবোর্ডেও একই বাটন খুঁজে পাই। আমি যদি চাই যে এখানে কোটেশন ইউজ করি, এভাবে ব্যবহার করতে পারি। এভাবে আমি কিন্তু ব্যবহার করতে পারি। এভাবেও ব্যবহার করতে পারি, এভাবেও আমি কিন্তু ব্যবহার করতে পারি। বাট এখন যদি আমি ওয়েব পেজে একটু রিলোড দিয়ে দেই, আচ্ছা, এখন যদি আমি ওয়েব পেজে একটু রিলোড দিয়ে দেই, আমরা কিরকম দেখতে পাচ্ছি? আমরা একটু ভালো করে লক্ষ্য আমরা করি। কিরকম দেখতে পাচ্ছি? আমরা একটু ভালো করে লক্ষ্য করি। আমরা জেনারেল যেমন আমাদের বায়ার যে রিভিউগুলো দেয়, রিভিউ এর যে কমেন্টটা করে, সেই কমেন্টস এর মতন কি দেখতে পাচ্ছি? জি স্যার। মায়াতে রিভিউ কমেন্টস এর মতন না। যারা যারা রিভিউ পাইছে বা যাদের রিভিউ হয়েছে তারা একটু দেখেন। ইউসুফ আলী, ইউসুফ আলী আছেন? আছে, ঘুমাইছে। না স্যার ঘুমাই নেই। আমাদেরকে শুনতেছি স্যার। জেনারেলি ভাবে এভাবে কোটেশন ইউজ করা, যদি আমাদেরকে কোটেশন ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে ট্যাগ ইউজ করতে হয়। এটা আমাকে ঠিক করতে হবে। সরি, সরু কিউ, কোটেশনের ট্যাগ হচ্ছে কিউ। এই কিউ দিয়ে শুরু করব, আবার কিউ দিয়েই শেষ করব। ক্লিয়ার? এখন দেখেন আমাদের এই কোটেশনটা ব্রাউজারের লুকিংটা কিরকম হয়। এখন কিরকম আসছে? আলাদা আসছে না আগে থেকে? জি স্যার। তো ঠিক আমরা চাইলে কিবোর্ড থেকে আসলে জেনারেলি ভাবে এটা সরাসরি ব্যবহার করব না, আমরা এটা কোটেশনের মাধ্যমে ব্যবহার করব। আবার আমি যে আরেকটু প্যারাগ্রাফ নিয়ে নেই, এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করে স্যার আপনার স্ক্রিনটা আরেকটু জুম করা যায় না? দেখা যায় না? জি স্যার, ঠিক আছে। এবার ঠিক আছে? স্যার একটু ভালো হলো স্যার দেখতে। হাইড। আচ্ছা, তো আমি একটা নতুন প্যারাগ্রাফ নিলাম। এখন এটা কেন নিলাম? কোটেশন বুঝেন? কোটেশন আমরা বুঝি, জি স্যার। মানে কোনো কিছু একটা যে উক্তি বা এরকম একটা ব্যবহার করা হয়। এই কোটেশনের ট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হয়। দেখেন, আমি না, আমার ট্যাগটা মনে হয় ভুলে গেলাম কোথাও। ব্লক কোড, এটা হচ্ছে আমাদের ব্লক কোড। এই ব্লক কোডটা মূলত আমি ব্যবহার করি, আগে তাহলে বুঝতে পারবেন। আমি পেজটা রিলোড দেই, দেখেন ওটাও প্যারাগ্রাফ ছিল আমার, এটাও আমার প্যারাগ্রাফ, তাই না?
কিন্তু এটা এই যে বাম সাইড থেকে কিছু অংশ ছেড়ে গেছে, আবার ডান দিক থেকে কিছু অংশ ছেড়ে গেছে, তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। কথা বলেন। এখন এই কোটেশনের জন্য আমি কিন্তু এটা আমার নিজস্ব না, এই কোটেশন ব্যবহার করা হয় যখন মূলত আমরা অন্যের কোনো খুব ভালো কথা বা আমাদের পেজ রিলেটেড বা পোস্ট রিলেটেড ব্যবহার করি, তখন কিন্তু বলে দেওয়া হয়। তো সেজন্য এটা যদিও আমাদের শো করবে না, এই কোটেশন ইউজ করতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে লিখে দিতে হয় যে আমি এটা কোথায় পাইছি। যেমন আমি এটা লিখে দিলাম PS google.com, আমি এটা google.com থেকে পাইছি। ওকে, এখন আসি স্যার এইটার অ্যাট্রিবিউট হচ্ছে সাইট। জি সাইট, এর অ্যাট্রিবিউট হচ্ছে সাইট। অ্যাব্রিভিয়েশন বুঝি আমরা, অ্যাব্রিভিয়েশন জি স্যার। অ্যাব্রিভিয়েশন হচ্ছে যেমন আমি যদি বলি LEDP, এই যে LEDP, তো এটা কিন্তু ফুল ফর্ম আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে এরকম আমরা অনেক, যেমন এখানে দেখতেছি একটা এরকম কিন্তু আমরা অনেক জায়গায় দেখি যে এই ফর্ম শর্ট ফর্ম দেওয়া থাকে, আমরা অ্যাব্রিভিয়েশন তখন গুগলে বের করে নিই। আমি যদি চাই যে এটা অ্যাব্রিভিয়েশন ইউজ করছি, এই অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্মটা এখানে এই যে যখন হোভার বলতে বোঝায় এটা যখন আমি কার্সর নিয়ে যাব তখন আমাকে ওই অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্মটা বলে দিবে। এখন কি বলে দিচ্ছে আমাকে? না স্যার। না না, এখন তো বলে দেয় না। তো এটার জন্য আমার ট্যাগ ব্যবহার করতে হয় ABBR। ABBR দিয়ে যদি আমি একটু রিলোড দেই, কোনো পরিবর্তন দেখতেছি? আমার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই ABBR এর মধ্যে এখন আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, টাইটেল। মূলত এই টাইটেলে আমাকে লিখতে হবে যে এর ফুল ফর্মটা কি। আপনারা কি স্যারের স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার আপনার স্ক্রিন তো স্থির হয়ে আছে। স্যারের স্ক্রিন তো ঠিক আছে। আজকে কিন্তু স্যার স্ক্রিন স্থির হয়ে আছে মানে স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার, আউটপুট পেজটা শুধু দেখা যাচ্ছে। স্যার আপনার ব্রাউজার স্ক্রিনটা দেখা যাচ্ছিল, কিন্তু যেখানে কোড করতেছিলেন ওই স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। স্যার আপনার স্ক্রিন আছে। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? স্যার আপনি কি ব্রাউজারে আছেন? জি আমি ব্রাউজারে আছি। জি হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন আমি এই যে কোডটি করলাম, এবার কোডে আছে, আমি ব্রাউজারে আছি। আচ্ছা দেখেন আমি এই যে কোডটি এখানে দেখেন ABBR, তারপরে আমি একটা অ্যাট্রিবিউট দিলাম টাইটেল, এবং এখানে এই যে আমি LEDP লিখছিলাম এর ফুল ফর্মটা এখানে দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার যে আমার যে পরিবর্তনটা আসছে ব্রাউজারে দেখেন এই যে LEDP এর নিচে একটা ডট আসছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এখন কার্সরটা নিয়ে যাই তো দেখেন এখানে দেখাচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। জি স্যার দেখা যাচ্ছে। তো ক্লিয়ার, এই অ্যাব্রিভিয়েশন ইউজ করতে পারবেন। ওকে, এখন আমি আসি এই লিংক আপ করা দেখলাম বা আপনার কি বলে
অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্ম করা দেখলাম, আজকে যেগুলো নতুন দেখতেছি আর কি, কোটেশন দেখলাম, কোটেশন দেখলাম, ব্লক কোড দেখলাম, একটা ইমেজ নিয়ে। এখন আমি দেখি একটা ইমেজ নিয়ে আসা। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি প্রতিটি ট্যাগ শুরু করছি শেষ করছি, কিন্তু একটা ট্যাগ শুরুও করে নেই শেষও করে নেই, জাস্ট একবার ব্যবহার করছি আর ব্যবহার করি নাই। সেটা কি ট্যাগ বলেন? স্যার বিয়ার ট্যাগ। বিয়ার ট্যাগ। বিয়ার আমি শুরুও করি নাই শেষও করি নাই, জাস্ট একবার ব্যবহার করছি। বিয়ার আমি শুরুও করি নাই শেষও করি নাই, জাস্ট একবার ব্যবহার করছি। তো এই কিছু কিছু ট্যাগ আছে আমাদের সিঙ্গেল ট্যাগ, মানে সেটাকে শুরু করলেও শেষ করতে হয় না। ঠিক এরকম যেমন বিয়ার ট্যাগ আছে, ইমেল, এই যে আমি যে এখন ইমেজ নিয়ে আসবো, সেই ইমেজটাও একই একটা ট্যাগ বিয়ারের মতো, সেটা তো সিঙ্গেল ট্যাগ। জাস্ট এই দেখেন ইমেজ ট্যাগের গঠন আইএমজি অ্যাট্রিবিউট হবে এসআরসি হচ্ছে তার সোর্স, আর এএলটি অল্টার যেটা হচ্ছে ওটার হচ্ছে যেমন আমরা একটা ইমেজের ভিতরে নাম থাকে বা নিচে নাম থাকে, ঠিক এই নামটা আমরা যদি শর্টকাট বা টাইপ করে লিখতে চাই, আমি এটা শর্টকাট যদি ব্যবহার না করি, আইএমজি এই যে ইমেজ ট্যাগ, আমাকে এর ভিতরে ইমেজটা নিয়ে আসতে হবে। তো ইমেজটা নিয়ে আসার জন্য আমার যেহেতু আমাকে এখানে লোকেশন একটা দেখাই দিতে হবে যে ইমেজটা কিভাবে আসবে। যেমন আমরা এটা নিছিলাম, তো এটা নিছিলাম আমরা কোথা থেকে, এই সাইড থেকে, সেটা আমরা বলে দিছি। তারপর কি একটা ওয়ার্ড লিখছিলাম, যে লিঙ্ক আপ করছিলাম, যেটা কোথায় যাবে সেটা বলে দিছিলাম, কোথায়, এই যে এখানে, সেটা কোথায় যাবে সেটা বলে দিছিলাম। ঠিক ইমেজটা কোথায় আছে সেটা দেখাই দিতে হবে। তো এটা দেখাই দেওয়ার জন্য আমার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন। এখন ইমেজটা আমার কোথায় আছে, যেমন আমরা যদি বলি আমি এখন মাইক্রো কোথায় আছে, এটা কি বলে আমাদের, এটুকু কি বলে ভাই? স্যার কোনটা আমি বুঝতেছি না। এই যে স্ক্রিনশট দিয়ে রাখছি স্যার, এটা পাথ লাইন অথবা অ্যাড্রেস বার। আমরা কিন্তু এখানে হাতের কার্সরটা নিয়ে গেলে দেখতে পাই এটা অ্যাড্রেস বার। ঠিক আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার লোকেশনটা পাতা কোথায় আছে, সি ইউজার হাই ডেস্কটপ প্রজেক্ট, আমি এখানে আছি। ঠিক আমার যে এখানে আমার সোর্স করে দেখাই দিতে হবে, ঠিক আমার ইমেজটা কোথায় আছে ঠিক সেখানে দেখাই দিতে হবে। আমি যে একটা ফোল্ডার নিয়ে কাজ করতেছি, এটা 302, এটা না, এই যে 302, আমি আপনার এই ফোল্ডারটা নিয়ে কাজ করতেছি। তো আমি যদি এই ফোল্ডার বাদে যদি আমার ইমেজটা অন্য কোথাও থাকে, তাহলে আমাকে সেভাবেই লোকেশন করে দিতে হবে। আর যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে আমাকে ঠিক ওভাবে লক্ষ্য করে দিতে হবে। তবে সবচেয়ে ভালো, যেহেতু আমরা একটা প্রজেক্টের কাজ করতেছি, তো এখানে এই ফোল্ডারের ভিতরে আমাদের প্রতিটি কন্টেন্ট, সেটা ইমেজ হোক, ভিডিও হোক বা অন্য কোনো ফাইল হোক, আমরা এই ফোল্ডারের ভিতরে রাখে কাজ করার চেষ্টা করব। তো যেহেতু আমি ইমেজ ব্যবহার করব, তো ইমেজ আমার 5টা 10টা 15টা ব্যবহার করতেই পারে। তো সেজন্য আমি আগে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে দেব, আইএমজি দিলাম বা ইমেজ, আপনার ইচ্ছে, আপনি যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, আপনার যে কোনো নাম দিতে পারেন। তো ইমেজের ভিতরে একটা ইমেজ নিয়ে আসে, এই যে ইমেজটা নিয়ে আসলাম। এখন আমার এখানে লোকেশনটা তাহলে কি হবে, আমি কিন্তু ওই ফোল্ডারের ভিতরে আছে ফাইলটা, তাহলে আমার লোকেশনটা হবে আমার
ING স্ল্যাশ ইমেজের নামটা স্ল্যাশ আমার ইমেজের নামটা অবশ্যই এখানে ফাইলের নেমটা এই যে আমার এখানে প্রোফাইল ডট জেপিজি আছে, আমাকে অবশ্যই এক্সটেনশন সহ ব্যবহার করতে হবে, তা না হলে সে ফাইলটা বুঝতে পারবে না। ক্লিয়ার? তো আমি ইমেজে আছে, ইমেজের পরে কোথায় যাবে? প্রোফাইল ডট জেপিজি, এই ফাইলটা ও ওপেন করবে। আপনার কমান্ড লাইনে কখনো কাজ করছেন? না স্যার। এই যে সিএমডি, এটাতে কাজ করছেন কখনো? জি স্যার। আমরা এটা দিয়ে কিন্তু কম্পিউটার রান করা যায়, কম্পিউটারের ভিডিও ওপেন করা যায়, যা কিছু করা যায় এখানে কমান্ড দিয়েই কিন্তু করা যায়। মূলত আমাদের তৃতীয় বা প্রথম প্রজন্মের কম্পিউটার গুলো মূলত কমান্ড লাইনের মাধ্যমে চলতো। আমাদের মাউস আসার আগে ঠিক এভাবেই চলতো, কিন্তু কম্পিউটার এভাবেই চালাইতো। আমি এখন পেজটা রিলোড দিয়ে দেখি। আমার স্ক্রিনটা মনে হয় দেরি হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। ষোলো স্যার। স্যার কথার সাথে মিলতেছে না। স্ক্রিন তো আটকে আছে, মনে হয় না আপনার ব্রাউজার দেখতে পাচ্ছেন। আটকে জি আছে স্যার, স্যার। আটকে গেছে। দেখতে পাচ্ছি না স্যার। আমি কিভাবে বুঝতে পারলাম যে আপনারা দেখতে পাচ্ছেন না? স্যার আপনি শেয়ারে করেন নাই। শেয়ার করছি ঠিকই, আমি ডাবল ডিভাইস ওপেন করে রাখছি। এই যে ভয়েসের প্রবলেম, স্ক্রিনের প্রবলেম কখন হবে সেটা তো বুঝতে হবে আমাকে। এখন দেখতে পাচ্ছেন ব্রাউজার? স্যার আপনার ছবি দেখা যাচ্ছে। ও, এই যে ব্রাউজার, হ্যাঁ দেখা যাচ্ছে। আমার যে ছবিটা আমি এই যে কোডে ফাইল পেটটা দিলাম, আমি যদি এখানে কোনো একটা স্পেলিং মিস্টেক করি তাহলে কিন্তু আমার ইমেজটা আসবে না। এখন ইমেজ আছে? এখন কিন্তু ইমেজ নাই। আবার যদি আমি এখানে আমি যদি ফাইল এক্সটেনশন না দেই তাও কিন্তু আসবে না। তো আমাকে অবশ্যই এখানে যদি কোনো ফাইল আমি দেই তাহলে অবশ্যই ফাইল এক্সটেনশন সহ দিতে হবে। স্যার আপনার ছবি দেখা যাচ্ছে স্যার। তো দেখেন এখানে ইমেজটা কিন্তু আমার অনেকটা বড় হয়ে আছে। ইমেজ ট্যাগের স্ল্যাশটা দেননি? কই স্যার এই যে দিছি? দেখতে পাচ্ছি না স্যার। ট্যাগের স্ল্যাশটা আর কি। স্যার আমাদের এক ফোল্ডারে যদি একাধিক ইমেজ থাকে তখন মানে এই বুঝতে কেমনে যে আমরা কোন ইমেজটা চাচ্ছি? কেন আপনাদের এই ইমেজের নাম থাকবে না? জি স্যার। ওই ইমেজের নাম আমার প্রোফাইল ইমেজ। আমি যদি আরেকটা ইমেজ নিয়ে আসি, এটা নিয়ে আসি। আমার এখানে আরেকটা ইমেজ আছে, তাই না? ওই ইমেজটার নাম কি? স্যার আটকে গেছে। এই ইমেজটার নাম কি আমার? LGP 2020। জাস্ট এখন আমি আরেকটা ইমেজ ওটাও নিয়ে নিই। স্যার ইমেজের নামে কি স্পেস থাকলে এটা প্রবলেম করে না? আমরা এই যে যেমন ওটা দিয়ে দেখি এখন প্রবলেম করে কিনা। IMG স্ল্যাশ আমি এটা কপি করি।
পেস্ট করলাম ব্রাউজার দেখি আসছে হ্যাঁ জি স্যার স্যার। কিন্তু আমার আরেকটা ইমেজ আসে নাই। আগেরটা নাই স্যার। আগেরটা নাই অবশ্যই কোথায় আমার এই যে এখানে ভুল হয়েছে ফাইল এক্সটেনশন জেপিজি না দিয়ে জেপিজি দিছি। এখন আসছে দুইটায় এই যে একটা দুইটা জি স্যার মাত্র আসলো স্যার। তো মাত্র আসলো তো দেখেন এখানে কিন্তু আমার সাইজ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ স্যার তাই না? সর্বোচ্চ তো এটাকে আমরা এই কোডের মাধ্যমে আমাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারি। তো এটার জন্য আমাদেরকে আলাদা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেমন আমি যদি হাইট ব্যবহার করি 120 পিক্সেল, আবার আরেকটা ব্যবহার করি উইডথ 120 পিক্সেল দিলাম। এখন আমার ঠিক আছে? জি স্যার, ছোট হয়ে গেছে। আমি ঠিক এরকম চাইলে আমি এই ইমেজটাকেও ছোট বড় করতে পারি। আমি যখন এই ইমেজটা আমাদের কেউ ডাউনলোড করবে বা এই ইমেজটা যখন কেউ দেখবে তখন কিন্তু উনি সেই বড় আকারে দেখতে পাবে। ঠিক আছে, তখন কিন্তু উনি বড় আকারে দেখতে পাবে। আবার আমি যদি এখানে ফটোশপে বা অন্য কোনো ফটো এডিটর সফটওয়্যারে এটা যদি সাইজ করে যদি এখানে বসাই তাহলে কিন্তু আমার ঠিক এরকমই দেখতে পাবে, এর বেশি বড় সাইজ দেখতে পাবে না। আর এটা মূলত করে দেওয়া হয় রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে, যে আমাদের কোনো ইমেজ বা অন্য কিছু কন্টেন্ট যেখানে বা ভিডিও থাকতে পারে, তো তখন কিন্তু আমাদের ওয়েব পেজের জন্য নির্দিষ্ট একটা সাইজ রেখে দেওয়া হয়, যেখানে ইমেজ আপলোড করতে গেলে ঠিক এরকমই সাইজের ইমেজ আপলোড করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন থাকলো আমাদের ভিডিওর বিষয়, তাই না? স্যার নোটপ্যাড ওপেন হয়েছে? নোটপ্যাড ওপেন হয়েছে? আপনি তো অ্যাটমে করতেছিলেন। আচ্ছা, অ্যাডমে আছে, দেখেন আপনার হ্যাঁ, চোখের আসছে। সমস্যা হয়েছে। আসছে স্যার, মাত্র আসলো। এখন আমাদের ভিডিও, তো ভিডিওর জন্য আমরা সরাসরি ভিডিও নিতে পারি অথবা একটা আইফ্রেম সেটআপ করে নিতে পারি। আর মূলত এখন আমরা ভিডিও নিয়ে আসতেছি না, আমরা পরবর্তীতে নিয়ে আসবো। তো আমি আগে আইফ্রেম একটা সেটআপ করা দেই। স্যার সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টটা মেবি বাদ গেছে। ওহো সরি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। এটা দেখছি এখন সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট বাদ দিয়েছে না? জি স্যার। আচ্ছা দেখেন ঠিক ইমেজ ট্যাগের মতো কিন্তু আমাদের আইফ্রেম একটা ট্যাগ আছে, তবে ইমেজ ট্যাগটা ছিল আমাদের কি বলে সিঙ্গেল ট্যাগ, আর এটা কিন্তু ইনট্যাগ স্টার ট্যাগ আছে। আমাদের আইফ্রেমের ট্যাগটা স্টার ট্যাগ এবং ইনট্যাগ আছে। ঠিক এখানেও আমাদের ভিডিও ফাইলের জন্য সোর্সটা ধরাই দিতে হবে এবং আমাদের ভিডিওটি যে প্লেয়ারে চালু হবে, মানে ব্রাউজারে কতটুকু জায়গা নিয়ে চালু হবে, ঠিক তার উইডথ এবং হাইটটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা আপনাদের নিজেদের কাজ। স্যার আরেকটা জিনিস দেখায়, আপনার হচ্ছে ইউটিউব থেকে কিভাবে ভিডিও এমবেড করব। ইউটিউব থেকে কিভাবে ভিডিও এমবেড করব? ওকে, নো প্রবলেম। এটা তো সহজ হিসাব। ব্লগিং এ দেখাইছিলেন। ও ঠিক সেম ব্লগে ঠিক যেরকম দেখাইছি এখানেও ঠিক একই রকম। আমরা তার কোডটা নিয়ে ওখানে পেস্ট করে দিবেন, তাইলেই হয়ে যাবে। যে আমি যদি শেয়ার করি, এই শেয়ার কোডটা কপি করলাম, আমি ব্লগের যে কোনো এক জায়গায় গিয়ে করে দিলাম। সরি, আমার কোডে গিয়ে যে কোনো এক জায়গায় পেস্ট করে দিলাম।
এই যে আমাদের এটা ছিল আইফ্রেমটা। আইফ্রেমে কিন্তু আমি কোনো ধরনের সোর্স দেই নাই বা কোনো হাইট উইথ কোনো কিছু দেইনি। এই যে ইউটিউবের এটা আছে ইউটিউবের ভিডিও। ক্লিয়ার? জি স্যার 16 আসতেছে। আর মাত্র কয়েকটা পরে মার্কেট প্লেসে নির্বাচনের ভোট দেখতে পাচ্ছেন না? জি স্যার। ভোটের খবরটা একটা ভোটের খবরটা আমরা দেখতে পাচ্ছি। স্যার এইবার তো মনে হয় না ডোনাল্ড ট্রাম্প ভোট করতে পারবে, কারণ উনি তো 2 টার্ম থাকলোই। একবার একবার ছিল, এবার হলে 2 টার্ম হবে। দুইবার হতে দাঁড়ানো তো এবার হলে 2 টার্ম হবে। এরপরে আর দাঁড়াইতে পারবে না। এরপরে আর দাঁড়াইতে পারবে না। তো আমাদের আরেকটা বিষয় বাদ গেছিল, সেটা ছিল কি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সম্পর্কে পরিচিত আছেন? জি স্যার। সুপারস্ক্রিপ্টটা কি বলেন দেখি? স্যার যেমন এক্স স্কোয়ার লেখে ওই রকম। যেমন এস স্কয়ার লেখে এরকম। স্যার স্যার সুপারস্ক্রিপ্টটা তো নিচে আসে, মানে একটা লেখার নিচে আরেকটা লেখা, মানে সাইড দিয়ে যে লেখাটা হবে। সুপারটা নিচে আছে না সাবটা নিচে আছে? স্যার সাবটা নিচে, সুপারটা উপরে। সাব আছে নিচে, সুপারটা আছে উপরে। স্যার কিছুটা লগ 10 এর মতো আর কি। জি, আমাদের একটা আছে পাওয়ার, একটা আছে ভিত্তি। একটা ভিত্তি একটা পাওয়ার। জি স্যার। ঠিক আছে? তো সব নতুন আমাদের এই পাওয়ারের জন্য ব্যবহার করতে হয় সুপার, আর ভিত্তির জন্য ব্যবহার করতে হয় সাব। সাব, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে থাকে। তো ঠিক এই ম্যাথমেটিক্যাল যদি আমি এক্স কিউব লিখতে যাই, তো এক্স লেখার পরে আমি এস ইউ বি মানে কি সাবস্ক্রিপ্ট, আমার কত থাকবে কিউব। আমার সাবস্ক্রিপ্ট শেষ। ক্লিয়ার? আবার ঠিক একই ভাবে এক্স সুপার এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। স্পেলিংটা মানে ভুল হয়েছে প্রথমে। স্যার নিচেরটাই সুপার হবে। এবার ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমি একটু রিলোড দেই। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যায় কোনটাতে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। আমি ডিপটা নিয়ে আপনাদের বুঝতে হবে না, আপনারা এটা পরে বুঝবেন, যখন আসবো তখন বুঝবেন। স্যার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সবগুলো একদিনে দেখবেন। আগে সিএসএস টা স্যার বুঝাক, ওগুলো তো আরো পরের দিকে যা শেখা লাগে। আগে এগুলো দেখেন, একটা বেসিক স্ট্রাকচারটা দেখেন। একটা ওয়েব পেজ আমরা কি করতে পারি। আমি এক জায়গায় দেখাচ্ছি জন্য আপনাদেরকে সব, এখানে এই যে সব কোডগুলো কিন্তু এক জায়গায় আছে। আর যদি একটা কোড দেখাইতাম মিশাই দিতাম, একটা কোড মিশাই দিতাম দেখাইতাম, তাহলে কোনটাও ভালো হয়ে যাবে। স্যার ওটা কথা হতো। এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বুঝছি? জি স্যার। স্যার বুঝি নাই স্যার। স্যার ওই যে একটা লেখা উপরে নিচে কিউবের মতো দেয়, ওইরকম টাইপের। দেখেন এক্স এর নিচে 3 এবং এক্স এর উপরে 3 আছে। বুঝেন নাই? স্যার আরেক করে বুঝিয়ে দেন। এই যে একটা নিচে আছে, একটা উপরে আছে। এটা হচ্ছে কি সাব, এটা হচ্ছে সুপার। স্যার একটা নরমাল এক্স3 লেখেন তাহলে সবাই বুঝতে পারবে।
এই যে এটা হচ্ছে x3 আর এটা হচ্ছে x সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে x সুপারস্ক্রিপ্ট। ক্লিয়ার? এখন আমাদের আরেকটা বিষয় এখানে বাদ পড়ছে, যেটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিওটা গেল কই? আর ওইটার কাজ কি স্যার? সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রাইবের কাজ কি? আপনারা এসএসকে আর এক্সকিউ পড়ছেন জীবনে? জি ভাই স্যার। ম্যাথমেটিক্সের বিভিন্ন জিনিস লিখতে হয় না, ম্যাথমেটিক্যাল গ্রাম ব্যবহার করার জন্য আমাদের এগুলো প্রয়োজন হয়। যেমন যদি আপনাকে বলে log tan 50, তখন আপনি কি করে লিখবেন? এটা তো খাতা কলম না যে হাত যেভাবে ঘুরাবেন সেভাবে লিখবেন। যেভাবে দেখা দিলেন এখন আমরা আমাদের আরেকটা কাজ বাদ গেছে, যেটা হচ্ছে আমরা যে এই যে লিড জেনারেশন কাজ করছিলাম, তো আমাদের অনেক আইডিয়া আছে। তো যখন আমরা মেইল করতে যাই, তখন তাদের মেইল অ্যাড্রেসে আমাদের যদি হাত নিয়ে যায় ক্লিক করে, এবং আমাদের কম্পিউটারে বাই ডিফল্ট একটা সফটওয়্যার ওপেন হয়, তাই না? জি স্যার। ঠিক এখন আমরা মেইল কিভাবে অ্যাড করতে হয়, বা মেইল করতে গেলে বা আমাদের মেইল অ্যাড্রেসে ক্লিক করবে, আমাদের মেইল অ্যাড্রেসটাতে ওপেন হবে ওনার। এক কথা শেষ, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে ওয়েব পেজে শো করবে না, বাট ওর ভিতরে আমার ইমেল অ্যাড্রেসটা থাকবে। এটা কিন্তু আমরা দেখতে পাই, আমরা লিঙ্কডইনে কাজ করছি কিন্তু যেহেতু সেহেতু আমরা জানি। তো এটার জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এই অ্যাঙ্কর ট্যাগ আমি ব্যবহার করতেছি, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে HREF। আমি এখানে লিখব মেইল টু ক্লোন gmail.com। প্রথমে লিখে দেই কন্টাক্ট মি। ইমেল, ঠিক আছে? এখন যদি আপনি এখানে রিলোড দেই পেজটা, এই যে কন্টাক্ট নাম ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে? জি স্যার। আমি যে ভিতরে কই বলেন যে আমার ইমেল অ্যাড্রেসটা বলেন দি, কে দেখতে পাইছেন? শো করছে, ইমেল লেখা শো করছে স্যার। এটা ইমেল লেখা শো করতে কিন্তু অ্যাড্রেস শো করে নাই। কিন্তু আমার এখানে হাত নিয়ে গেলে কি আমি কোথাও দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেসটা? শো করে নাই। না স্যার, শো করা নেই। আর এখানে হাত নিয়ে গেলে কি আমি কোথাও দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেসটা? কোণায় দেখেন। না স্যার, ওটার অপশনটা তো দেন। তো এখানে কে বলে শো করে নাই? এই যে ডান সাইডে কোণায় দেখেন, ওই যে ডান সাইডে দেখেন। স্যার করেছি স্যার। জি স্যার। স্যার দেখছি স্যার। দেখতে পাইছেন? জি স্যার, জি স্যার। আপনাদের এই ছোটটা স্ক্রিনে চোখ থাকে না, এই দুনিয়া দেখবেন কি করে? এখানে ক্লিক করলে আমার একটা বাই ডিফল্ট এই যে একটা কম্পিউটারে একটা সফটওয়্যার সেটআপ থাকে, ঠিক ওটা ওপেন হয়ে যাবে, এবং 2 এর জায়গায় আমার যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি সেই মেইল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এখানে মেইলটা কি বলবে হাত নিয়ে গেলে শো করবে, বা ইমেল বা আমার ইমেল অ্যাড্রেসটা শো করবে, তো এই জন্য আমার কি ব্যবহার করতে হবে? এই জন্য আমার এখন কি করতে হবে এখানে বলেন? আমরা অ্যাঙ্কর থেকে যখন আমাদের যে লিংকের পরে ব্যবহার করছিলাম, যেমন আমরা এই যে না কথা এই যে এখানে এই যে গো টু এলএলবি পোর্টাল, তাই না? এটা কি অ্যাক্টিভিটির মধ্যে দেখছিলাম? টাইটেল। তো ওটা বলতে তখন সময় লাগে, তার মানে আমাদের এখানে ইউজ করতে হবে টাইটেল। এটা মনে থাকে না স্যার, কাজ করি আগে তারপরে মনে থাকে না?
স্যার একদিনে স্যার এই কয়েক ঘন্টা স্যার এত মনে থাকে, কাজ করলে স্যার তখন ধীরে ধীরে হবে স্যার। ইমেল মি। আমি যদি এখন এখানে একটু রিলোড দেই, এই যে শো করতেছে ইমেল মি। হ্যাঁ স্যার। ওকে ফাইন। এখন আমি একটা ট্রাই করে দেখি কাজ হচ্ছে কিনা দেখি। আমি যদি এই যে আমাদের মেইন সফটওয়্যারটা ওপেন হয়েছে, কাটে দিচ্ছি। ওই যে ওপেন হয়েছে ওখানে সাবজেক্টের ঘর ছিল, তাই না? ঠিক যদি আমি সাবজেক্টটি ওখানে দিয়ে দিতে চাই, তাহলে এখানে দেখেন এখানে কোশ্চেন মার্ক দিব আর দেব সাবজেক্ট। দেখি অ্যাড হয় কিনা। ইকুয়াল বিকালেও যেন আমি কোডটা নিছি না সকালে। এই যে সাবজেক্ট অ্যাড হয়েছে আমার। দিস ইজ টেস্ট আমি লিখছিলাম। আমি এখানে যে সাবজেক্টটা দিব, যে বাই ডিফল্ট এই সাবজেক্টটাই ওনার মেইল করা হবে, ঠিক ওই সাবজেক্টটা ওখানে অটোমেটিক সেটআপ হয়ে থাকবে। ক্লিক করলাম, এই যে দিস ইজ টেস্ট মেইল। ইমেল হচ্ছে এটা, পাঠাবে এটা থেকে, জাস্ট টেস্ট করবে, স্ক্যান করবে। ক্লিয়ার? এখানে কি দেখলাম? স্ট্রং ট্যাগ দেখলাম, ইমপ্রেসিভ ট্যাগ দেখলাম, ডিলিট ট্যাগ দেখলাম, আপনার কি মার্কিং ট্যাগ দেখলাম, টাইটেল লিঙ্ক করা দেখলাম, কোটেশন দেখলাম, কোটেশন দেখলাম। এরপরে দেখলাম আমরা কি অ্যাব্রিভিয়েশনে ব্লক কোড। এটা হচ্ছে ব্লক কোড, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এই যে হার্নে গেলে মানুষ ফুল ফর্মটা শো করবে। ইমেজ নিয়ে আসা দেখলাম, ভিডিওটা নিয়ে আসিনি, ভিডিওটা উড়ি পালাইছে, ভিডিওটা একটা নিয়ে আসি। কোথায় কোড দেখতেছি? এখানে দেখলাম ভিডিওটা আবার ভিডিও ইমেজ ফোল্ডারের ভিতরে রাখলাম। ঠিক ইমেজটা যেমন আমাদের ফাইল নেমটা ঠিক এক্সটেনশন সহ দিতে হবে, ঠিক এখানেও আমি এই ফাইল নেমটা আমার এক্সটেনশন সহ দিতে হবে। সোর্স আমার কোথায় আছে? img প্লাস আমার এই ভিডিওটা আমার উইথ কতটা দিব? 300 পিক্সেল দিলাম, এটা দিলাম 260 পিক্সেল। স্যার এগুলো অফিসিয়াল পিক্সেল আছে স্যার, যেটা স্ট্যান্ডার্ড পিক্সেল সর্বদা ব্যবহার করা হয় না। এটা তো আমাদের ওয়েব পেজ অনুযায়ী নিয়ে নেবে, এবার ভিডিও আসবে না কেন? before img with the diagram.
আইফ্রেম সোর্স আইএনজি আমার কি লোকেশন ঠিক আছে? স্যার টাইপ অ্যাট্রিবিউট কি যোগ করতে হবে নাকি? জি টাইপ অ্যাট্রিবিউট টাইপ হ্যাঁ টাইপের ভিডিও মানে এটা টাইপ হবে ভিডিও টাইপ না, ওটা তো আমার ব্যবহার না করলেও চলবে এই কোডে। স্যার সাইজের কারণে কি এমন হতে পারে? না আমি সাইজটা উঠাই দিয়ে দেখি। সাইজের কারণে না, ভিডিওর কোনো প্রবলেম নেই। .mp4 প্রজেক্ট 303 আইএনজি ভিডিও তো ঠিকই আছে। .mp4 ফাইল লোকেশন তো 303 আইএনজি এই ফাইল। আমাদের মোজিলা ব্রাউজারের কথা প্রবলেম আছে নাকি দেখেন? আমাদের গুগল ক্রোম ব্রাউজারে ঠিকই আসছে, আবার মোজিলা দেখে আসতেছে না। এখানে কেন জানি আসতেছে না, গুগল ক্রোমে কিন্তু ঠিকই আসতেছে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমাদের ব্রাউজারের প্রবলেম ছিল, ওটা দেখতে হবে কোথায় প্রবলেমটা আছে। আমরা যে আজকে যেগুলো দেখলাম, কি কি দেখলাম বাবা এতগুলা? জি স্যার বুঝি নাই। বললেন কিছু স্যার? না কিছু না, বললাম যে ওটা ব্রাউজারের জন্যই আসে না। স্যার একটা কথা বলতাম, যদি সময় আছে হ্যাঁ বলেন। আপনি যে কাজটা আজকে দেখালেন, হ্যাঁ এটাই স্যার বাড়ির কাজ দেন, কালকে সবাই এটাকে মডিফাই করে সুন্দর একটা সিস্টেম করে নিয়ে আসবে। যেরকম আপনি ছবিটা ইনসার্ট করলেন শেষের দিকে আসা, ক্যারাক্টারটা আপনার উপরে আছে, ছবিটা উপরে দিয়া ক্যারাক্টারটা উপরে দিয়া সুন্দর করে জানি এটা সেট করে নিয়ে আসে, এটা একটু বাড়ির কাজ দেন। অবশ্যই এটা তো কাজ থাকবে আপনাদের। এটা অনলাইন করা যায় জানেন তো? যদিও আমরা অফলাইনে কাজ করতেছি কিন্তু এটা অনলাইন করা যায়। হ্যাঁ স্যার জানি।
স্যার আর একটা এটা আমরা চাইলে অনলাইনে করতে পারি। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার দিকে একটু দেখেন স্যার, আমি শেষ। আমার ফিচারে